ডিসক্লেমার। এই চুপ 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 বলছি। ক্লাসটিকে স্কুলের মাঠ ভেবেছিস তোরা? যে স্কুলের মধ্যে দাঁত খেলাচ্ছিস তোরা? না স্যার, মাঠ না, কিন্তু জানালা দিয়ে মাঠ দেখা যায় তো, তাই আমরা কথা বলছিলাম। খুব ভালো। তা জানালায় বসে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে? পাইলট স্যার, কিন্তু হেলিকপ্টার না, ড্রোন চালাবো স্যার। ড্রোন চালাবি? আগে দেখে নে পরীক্ষাতে 35 নাম্বার চালাতে পারবি কিনা। ড্রোন চালাবে বিয়াদব কথাকার। এই হাগু, তুই বল। কি বলবো স্যার? আম শব্দে কি কি বাক্য তৈরি হয়? স্যার, এটা তো খুবই সহজ প্রশ্ন। যেমন আম খাই, আম চুরি করি, আম বিক্রি করি। আর একটা বল। স্যার, আমরা হোমওয়ার্ক আজও করিনি। তুই তো অনেক আম দিয়ে শব্দ বললি, আমি একটা বলবো? বলেন স্যার। আমি আজকে তোদের হাড় ভাঙবো। চুপ কর। সব কয়টা একটা একটা পাজি ছেলে। তোদের মতো বেয়াদব ছেলে আমি জীবনে কখনো দেখিনি। স্যার, আপনাকে দেখেও আমাদের মতনই মনে হচ্ছে, আপনিও একসময় আমাদের মতনই ছিলেন। চুপ কর চুপ কর। তোদের মতো দুষ্ট ছেলেদের জেলখানায় হওয়া উচিত। স্যার, তাহলে তো আপনি আমাদের প্রধানমন্ত্রী হতে পারবেন। কেন? কারণ স্যার, সব বড় বড় নেতা জেল থেকেই শুরু করে। চুপ কর চুপ কর। তোদের খুব হাসি হচ্ছে তাই না? দাঁড়া, তোদেরকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যদি না বলতে পারিস ছাঁটিয়ে পাঁচা লাল করে দেবো। এই ফুটো, তুই বল। ব্রিটিশ শাসনের সময় বাংলায় সবচাইতে বড় বিপ্লবী কে ছিল? বল। আমি জানিনি স্যার। তা কেন জানবি? শুধু দাঁত খেলাতেই পারবি। স্যার, আমি বলবো। পারবি তুই? স্যার, আপনি আমাকে কি মনে করেন? আমি এই ক্লাসের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে, কত বিলিয়ন স্টুডেন্ট দেখাই যাচ্ছে, বল দেখি। স্যার, প্রশ্নটা কি ছিল? ব্রিটিশ শাসনকালের সময় বাংলার সবচাইতে বড় বিপ্লবী কে ছিল? স্যার, আপনার মতো রেগে থাকা মানুষই। এটা কি ধরনের উত্তর হলো? স্যার, ব্রিটিশদের তো আপনার মতো মাস্টার মশাই ছিল না, তাই ব্রিটিশরা আমাদের দেশে এত বছর রাজত্ব করলো। তোদেরকে এখন আমি একটা ভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছি। করেন স্যার, কি প্রশ্ন জিজ্ঞেস করবেন? তোরা সবাই মিলে একটা প্রেজেন্টেশন দে দেখি। স্যার, আমাদের প্রেজেন্টেশন হলো কিভাবে ক্লাসে দুষ্টুমি করতে হয়। এই দেখ, তোরা কিন্তু অনেক দুষ্টুমি করছিস। পড়াশোনা তো করতে পারিস না, আবার দাঁত কেলিয়ে হাসছিস। তোদের মাথাতে ব্রেন আছে না নকলি ব্রেন আছে, উপরওয়ালাই জানে। স্যার, আমাদের মাথায় ব্রেন আছে, কিন্তু আপনার মতো রেগে থাকা ব্রেন না। চুপ কর চুপ কর। অনেক তো দাঁত কেলালি, এখন একটা রচনা ধরবো। কে বলতে পারবি রচনা? কি নিয়ে রচনা বলবো স্যার? রচনা হবে মাস্টার মশাই আমাদের সেরা বন্ধু। কে বলতে পারবি? আমি বলবো স্যার। বল। আমাদের মাস্টার মশাই সবচাইতে ভালো মানুষ। তিনি আমাদের শুধু পড়াবি না, আমাদের বিনোদনও দেন। তার রাগ দেখে মনে হয় তিনি WWE তে খেলা করছে। আমরা দুষ্টুমি করলেও তিনি আমাদের ভালোবাসেন। তার প্রিয় কথা হলো, চুপ কর, দাঁত বন্ধ কর, মুখ বন্ধ কর। চুপ কর চুপ কর। এই তো স্যার, এটাই তো বলছিলাম। তোকে আর বলতে হবে না। এই ফুটো, তুই বল। আমাদের মাস্টার মশাই হচ্ছে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আমাদের মাস্টার মশাই শুধু আমাদেরকে পড়ান না, আমাদের সাথে হাসি মজাকও করে, বিনোদনও দেন। আমাদের মাস্টার মশাই এই দুনিয়াতে জন্ম হওয়ার পরে এই দুনিয়াতে আর মাস্টার মশাইয়ের মতো কোনো মাস্টার মশাই জন্ম নেননি। এক কথায় আমাদের মাস্টার মশাই হচ্ছে অসাধারণ, চমৎকার। খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, আরো বল আরো বল। তবে আমাদের মাস্টার মশাইয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে রাগ। আমরা কখনোই বুঝতে পারি না আমাদের মাস্টার মশাই রেগে গেলে গিরগিটের মতো রং কেন বদলায়। আমাদের মাস্টার মশাই রাগ দেখে মনে হয় তিনি যেন WWE তে নেমেছে, চ্যাম্পিয়ন হবে। আমাদের মাস্টার মশাই রেগে গেলে তার মুখ থেকে এক আলাদা ধরনের শব্দ বের হয়। শব্দগুলো হলো, কেউ তোরা দুষ্টুমি করিস না, তোরা স্কুলে পড়তে আসিস না খেলতে আসিস, আর একবার যদি দুষ্টুমি করেছিস লকআপে ভরে দেবো, জেলে ভরে দেবো, ঠেঙিয়ে পাছা লাল করে দেবো, শয়তান, বিয়াদব, দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ কর, চুপ কর চুপ কর, মাথা মোটা। এইরকম শব্দ বের হয় আমাদের মাস্টার মশাই রেগে গেলে। এই ফুটো, দেখিস আবার স্যার সত্যি সত্যি পুলিশ ডাকবে। না না, স্যার পুলিশ ডাকবে না, স্যার আমাদের এই দুনিয়ার সবচাইতে ভালো মাস্টার। আমাদের মাস্টার মশাই শুধু আমাদেরকে শিক্ষাই দেয় না, তিনি আমাদের জীবন দর্শনও শিখায়। যেমন মাস্টার মশাই বলে, জীবনে যদি সফল হতে চাও তবে প্রথমে চুপ থাকতে শিখো। কিন্তু আমাদের এই মহান অমূল্য টাকলা মাস্টারের ক্লাসে চুপ থাকাটাই বড় মুশকিল ব্যাপার হয়ে পড়ে আমাদের জন্য। কারণ আমাদের মাস্টার মশাইয়ের প্রতিটি কথা এতই মজাদার, এতই হাসির, এতই তীক্ষ্ণ, আমরা হাসি থামাতে পারি না। একবার আমাদের হাগুদা মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি কি ছোটবেলায় দুষ্টুমি করেছিলেন? তখন আমাদের মহান দা গ্রেট টাকলা মাস্টার, টাকলা স্যার উত্তর দিয়েছিলেন, আমি ছোটবেলায় এত শান্ত ছিলাম যে পাড়ার লোকে আমাকে বাবা বলে ডাকতো। আমাদের স্যারের আরেকটা বৈশিষ্ট্য হলো সব কিছুর মধ্যেই একটা মজার শিক্ষা দেন। একদিনকার কথা, আমাদের
আমাদের ক্লাসে আমার পাশে বসে আছে পেচি, ঘুমিয়ে পড়েছিল। তখন আমাদের দ্য মহান গ্রেট টাকলু স্যার রেগে গিয়ে বলেছিল, ঘুমানোর সময় যদি পড়া শিখতে পারিস তাহলে কাল থেকে আমি তোর জন্য ব্ল্যাঙ্কেট, র‍্যাক, চাদর, খাট সব এনে দেবো, শুয়ে শুয়ে ঘুমাবি আর পড়বি। এই চুপ কর, আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেবো। এইটাই তো আমাদের স্যারের প্রধান বৈশিষ্ট্য। আমাকে রাগাস না, আমার হাতে পিটনি খাবি কিন্তু। আমাদের মাস্টারমশাই আরেকটা বৈশিষ্ট্য বলে ফেললেন। এই চুপ হয়ে যা, না হলে কিন্তু তোকে পিটে দেবো সত্যি সত্যি। এইটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমাদের টাকলু স্যারের। থাক তোরা, তোদের ক্লাসে জীবনে কখনো আসবো না। তা বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে এইরকম মজার মজার ভিডিও আসতে থাকবে।